আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিজ্ঞানের একবারে আপগ্রেড একটা সময়ে আমরা এখন অবস্থান করছি, যেই সময়টা এআই যুগ। এখন আপনারা জানেন যে আমরা এআই যুগে অবস্থান করছি, এবং এই যুগে আমরা যদি আমাদের ধর্মটাকে আমরা বিজ্ঞান দিয়ে যদি একটু স্পষ্ট প্র্যাকটিক্যালি যদি বুঝতে না পারি, তাহলে এই যে এআই যুগে আমরা আমাদের নিজের এই নেগেটিভ শক্তিগুলোর সাথে আমরা আসলে ফাইট করে নিজেকে ভালো রাখাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, বিশেষ করে আমার যারা আজকে ছোটো ভাইয়েরা, যারা স্টুডেন্ট যারা রয়েছে, যারা এই যুগের, তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা তো খুব সহজেই বুঝতে পারবে, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারাও একটু বুঝতে পারবে। আমি জাস্ট একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের এই এমন একটা যুগে আমরা অবস্থান করছি, যে যুগে আপনি হাতে একটা জ্বলন্ত আগুনের শিখা ধরে রাখতে পারবেন, কিন্তু ঈমান ধরে রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, যদি তার ক্লিয়ার কনসেপ্টটুকু যদি আমাদের না থাকে, একদম প্র্যাকটিক্যাল কনসেপ্ট যদি আমাদের না থাকে। হ্যাঁ, কারণ এই যুগে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে একেবারে সবাইকে আমাদেরকে মনে হচ্ছে যে এটা বোকার স্বর্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ আমরা বুঝতে পারি না যে আমার আল্লাহ যে আমাদেরকে যে ব্রেন, যে জ্ঞানটুকু দিয়েছে, সেটার শতভাগ তো আমরা জাগ্রত করতে পারি নাই, তার 10% আমরা এখন ইউজ করতে পারি নাই। যদি শতভাগ আমরা সেটা জাগ্রত করতে পারতাম, বা আল্লাহর সেই প্রকৃত বান্দা বা একদম বন্ধু বান্ধা হিসাবে আমরা নিজেকে রূপান্তর করতে পারতাম, তাহলে এর চেয়ে আপনি আরও অনেক বেশি ক্ষমতা শক্তি সম্পন্ন আপনি নিজে একজন সফটওয়্যারের মতো হয়ে যেতেন। যাই হোক, সেটা আমরা হতে পারি নাই আমাদের কারণে। আমি আজকে দেখাচ্ছি যে এই যে আজকের এই যুগে আমরা যারা এআই যুগে বসবাস করছি, আমরা তো সারাক্ষণই আমাদের হাতে একটা মোবাইল ডিভাইস থাকে, সফটওয়্যার, যেটাতে আমরা সারাক্ষণই নেগেটিভ যে ভাইব্রেশন, যে নেগেটিভ যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো আমাদের একেবারে প্রতিটা সেকেন্ড বলবো আমি, প্রতিটা মুহূর্তেই আমাদের ডিভাইসে আমরা কিন্তু দেখছি। এবং প্রতিনিয়ত আমরা আমাদের শরীরের ভিতরে কিন্তু এই নেগেটিভ ফ্রিকুয়েন্সিগুলো বা নেগেটিভ যে অ্যাক্টিভিটিস, নেগেটিভ যে ভাইব্রেশনগুলো, এগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই দেহের মধ্যে আমরা ঢুকাচ্ছি। এখন সেটা কীভাবে ঢুকছে সেটাও সায়েন্স খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, কারণ আমাদের এই পুরো বডিটা কিন্তু একটা সায়েন্টিফিক শরীর। তোমরা জানো না হয়তো, আমাদের এই শরীরের মধ্যে প্রায় 39.2 ট্রিলিয়ন সেল রয়েছে, এবং প্রায় 7 × 10⁻27 আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। আমরা দেখেছি যে অ্যাটম রয়েছে আমাদের এই বডিতে, পরমাণু রয়েছে, এবং তার ভিতরেও অনেকগুলো কণা আমাদের রয়েছে, যেই টোটাল একটা সায়েন্টিফিক স্ট্রাকচারাল বডি নিয়ে কিন্তু আমরা আমাদের পৃথিবীতে অবস্থান করছি, যেটা পুরো বডিটা একটা সায়েন্টিফিক বডি। আমার আল্লাহ আমাদেরকে সেইভাবে তৈরি করেছেন। সুতরাং এই বডিটা খুব সহজে তোমার যে কোনো একটা নেগেটিভ একটা ডিভাইস থেকে নেগেটিভ ফ্রিকুয়েন্সিগুলো বা নেগেটিভ যে এনার্জিগুলো, এগুলোকে সে রিসিভ করতে পারে, আবার খুব সহজে সে একটা পজিটিভ এনার্জিও কিন্তু রিসিভ করতে পারে। অর্থাৎ টোটাল বডির স্ট্রাকচারাল ডিজাইনটাকে ওইভাবে তৈরি করা। প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা কণা কন্টিনিউ একটা ভাইব্রেশন মোডে রয়েছে, এবং সেই ভাইব্রেশনের মাধ্যমে তার মেকানিজমের মাধ্যমেই কিন্তু সে তোমার যে পজিটিভ যে ফ্রিকুয়েন্সিগুলো বা যে নেগেটিভ যে ফ্রিকুয়েন্সিগুলো সে অ্যাবজর্ব করতেছে, এবং সেখান থেকে তোমার বডি থেকে সেটাকে রিলিজ করছে। যাই হোক, তো সুতরাং এই সময়টাতে এই এআই যুগে আমরা এখন আমাদের সময় এসে গেছে যে আমরা তার সাথে কিভাবে ফাইট করে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখবো, কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে রাখবো। কারণ এই পৃথিবীতে তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে হলো আল্লাহ একটা পরীক্ষা কেন্দ্রে। এখন এটা আমাদের এই সময়টা হয়ে গেছে খুবই একটা কঠিন একটা পরীক্ষা কেন্দ্র আমাদের জন্য। আমি কঠিনও বলবো আর সহজও বলবো, কারণ তোমার এখন বোঝাটাও অনেক সহজ, আর না বুঝলে কিন্তু তুমি খুব সহজেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গুনাহের কাজগুলো করে কিন্তু তুমি তোমার জীবনটাকে ডিস্ট্রয় করতে পারো। খুব ক্লিয়ারলি একটা কনসেপ্ট তোমাদের কাছকে দিচ্ছি, যারা আমার এই যুগের যারা ইয়াং জেনারেশন যারা রয়েছে, স্টুডেন্ট ভাইরা, তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমরা জানো যে আমরা যখন একটা বস্তুর শক্তিমাত্রা নির্ণয় করি, যে কোনো একটা বস্তু, যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা যে মেডিসিনগুলো খাচ্ছি, হ্যাঁ, যেমন আমাদের শরীরে যখন কোনো একটা অসুখ হয়, হ্যাঁ, যেমন আমাদের একটা জ্বর হয়েছে, ভাইরাস জনিত জ্বর, সেটা ভালো হচ্ছে না, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক নিই, তাই না? যে দীর্ঘমেয়াদী একটা অ্যান্টিবায়োটিক নিই, অ্যান্টিবায়োটিক পুরো ডোজ কমপ্লিট করলে অ্যান্টিবায়োটিকের যে শক্তিটা আছে, সেই শক্তিটা আমার এই ভিতরে যে অসুস্থ যে ভাইরাস, যে ব্যাকটেরিয়া জনিত যে জ্বরটা হয়েছে, সেটা এগেনস্টে ফাইট করে একটা সময় সেটাকে নিউট্রালাইজ করে ফেলে। এটা হলো আমার মেডিসিনের শক্তি। যে কোনো মেডিসিন একটা রোগের এগেনস্টে গিয়ে সে ফাইট করে। আমরা যখন সেই মেডিসিনের শক্তিমাত্রাটা নির্ণয় করি, তখন আমরা কীভাবে করি? যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, যেমন অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রেট।
এই অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট একটা মলিকুলার ওয়েট আছে, তোমরা জানো যে সেটা 419.45 একটা মলিকুলার ওয়েট আছে। আমরা যখন তার শক্তিমাত্রা নির্ণয় করে সিম্পল একটা টাইট্রেশন আমি তোমাদেরকে জাস্ট বলি, সিম্পল একটা টাইট্রেশন যখন আমরা করি তখন আমরা এখানে যে টাইটারটা ইউজ করি তাকে নন অ্যাকোয়াস টাইট্রেশনে যে 0.1 মোলার ক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 41.94 মিলিগ্রাম অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট, অর্থাৎ 0.1 ml মোলার ফারক্লোরিক অ্যাসিড, 1 ml ফারক্লোরিক অ্যাসিড আমার নিউট্রিলাইজ করতেছে 41.94 মিলিগ্রাম অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট। হ্যাঁ, এটা তার হলো এগেনস্টে শক্তির একটা কতটুকু সে নিউট্রিলাইজ করতেছে তার একটা থিওরি আমরা এখান থেকে মলিকুলার ওয়েট থেকে আমরা বের করি, এটা তোমরা জানো। যাই হোক, এটা যখন আমরা টাইট্রেশনটা করি তুমি দেখো এখন এর এগেনস্টে আমার 41.94 তার মিলিগ্রাম কিছু নিউট্রিলাইজ করতে পারে। এখন এটাকে যদি আমরা 5 গুণ যদি তার ওয়েটটা নিই সেক্ষেত্রে আমাদের 210 মিলিগ্রাম আমরা অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট নিলাম। নেওয়ার পরে এখানে যখন আমরা তার টাইট্রেশনটা করি, টাইট্রেশনটা করার পরে যখন আমরা ঠিক ওই যে তার মলিকুলার অনুযায়ী যে 5টি ড্রপ 5 ml দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটা তার কালারটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ তার শক্তিটা সেখানে নিউট্রালাইজ হয়ে যায়। এবং সেই যে টাইটারটা আমি ইউজ করতেছি তার যে শক্তিমাত্রা সেটা ধরো 0.99.5 তার একটা শক্তিমাত্রা, অর্থাৎ যে টাইটারটা দিয়ে আমি তার টাইটেন্টের সাথে যুদ্ধটা করাচ্ছি, টাইট্রেশনটা করছি, সেটা যদি শক্তিমাত্রা যদি ভালো না থাকে, অর্থাৎ তার শক্তিমাত্রা যদি 0.995 অথবা 100-100-র কাছাকাছি যদি না থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু এটার সাথে ফাইট করতে পারবে না, অর্থাৎ সেটাও তো আমার বেশি লেগে যাবে। এই জন্য তার মাত্রাটা কিন্তু ঠিক থাকতে হবে। আর হলো এখন আমরা এখানে যে যতটুকু দিয়েছি, যে আমরা এখানে আমার এখানে অ্যামোক্সিসিলিনকে আমি তার শক্তিটাকে আমি বের করব, তাহলে সেখানে আমি 5 ml জন্য যতটুকু দরকার মলিকুলার অনুযায়ী 5 গুণ আমি এখানে আমি তার পাউডারটা নিয়েছি এবং সেখানে আমি দেখলাম যে 5টি ড্রপ দেওয়ার পরে তার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ টাইট্রেশনটা হলো, এটা তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বুঝছো, এবং সেটাকে আমি 100 দিয়ে কনভার্ট করে তার পটেন্সিটা বের করে ফেলছি, যে তার শক্তিমাত্রা হলো 99.35%। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য একদম সহজ ভাষায় বলি যে এখানে দুইটা শক্তি, একটা শক্তি আরেকটা শক্তির সাথে কিন্তু এখানে ফাইট করে, যুদ্ধ করে। এই দুইটা শক্তি যখন উপরের থেকে একটা শক্তি আমরা ড্রপ আকারে দিচ্ছি আমাদের অন্য আরেকটা শক্তির সাথে, ড্রপ আকারে দেওয়ার সাথে সাথে দিতে 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 একটা সময় গিয়ে তার কালারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যখন দুইটা শক্তি সমান হয়ে যায়, একজনকে নিরপেক্ষ করে ফেলে, সমান হয়ে যায়, তখন কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হওয়ার পরে আমরা ঠিক ওই সময় হিসাবটা করি, ক্যালকুলেশনটা করি যে কতটুকু আমার এখানে এই শক্তিটা লেগেছে এই শক্তিটাকে নিউট্রিলাইজ করতে, সেই শক্তিটাকে আমি তার শক্তিমাত্রা প্লাস 100-তে কনভার্ট করে তার মলিকুলার ওয়েটে যতটুকু লেগেছে তা দিয়ে ক্যালকুলেশন করে তার শক্তিমাত্রা আমরা বের করি। এটা হলো একটা সাধারণ টাইট্রেশন, কেমিস্ট্রি টাইট্রেশন। যে কোনো একটা বস্তুর শক্তিমাত্রা আমরা বের করার জন্য আমরা এই টাইট্রেশনটা করে থাকি। একটা মেডিসিনের যদি শক্তি 99% না থাকে, তাহলে সেই মেডিসিনটা কিন্তু আপনার বডিতে গিয়ে সে রোগের সাথে ফাইট করতে পারবে না। যদি তার শক্তিমাত্রা পটেন্সি ঠিক থাকে তাহলে সে ঠিক নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্টভাবে যদি তাকে ডোজিংটা দেওয়া হয়, ডক্টর সাহেব যদি তার ডোজটা দেয়, তাহলে উনি কিন্তু ভালো হয়ে যায়। এই গেল আমাদের এই পার্ট, অর্থাৎ আমাদের শারীরিক অসুস্থতার জন্য আমরা যে জিনিসটা করি সাধারণত মেডিসিন দিয়ে নিজেকে ভালো করি। এবার আসুন আমরা একটু অন্য রোগের কথা আমরা একটু আলোচনা করি। আরেকটা রোগ আমাদের বডিতে হয়, সেটাও কিন্তু এটা চেয়ে কিন্তু আরও ভয়াবহ রোগ। আমাদের যখন ফিজিক্যাল বডিতে যখন একটা রোগ হয়, সেটা জ্বর হোক বা খারাপ আল্লাহ মাফ করুক কোনো একটা রোগ হয়, সেটা চেয়েও আরও ভয়াবহ কিছু রোগ আমাদের আছে আমাদের এই বডিতে, যেগুলো কিন্তু আমাদের বডি খারাপ হওয়ার জন্য দায়ী, মন খারাপ হওয়ার জন্য দায়ী এবং বিভিন্ন রোগের জন্য দায়ী। সেটা হলো একটা মানুষ, সে ধরুন তাকে আমরা একটু ক্যালকুলেশন করব, বা আমি যে কোনো একটা মানুষের ক্যালকুলেশন করলাম, ধরলাম উনি একবারে গুনাহগার একজন মানুষ, অনেক গুনাহ করে, ডাকাত, চুরি, ডাকাতি, রাহাজানি, নামাজ পড়ে না, সকল ধরনের এই যে এআই যুগ এখন উনি মোবাইল ডিভাইসে সারাক্ষণ উনি মানে গুনাহের কাজগুলো করছে। এরকম যদি ধরেন একজন খুব গুনাহগার একজন মানুষকে আজকে আমরা একটা ক্যালকুলেশন করব, ধরে নিলাম উনি নফসে আম্মারাতা রয়েছে, নফসে আম্মারাতা রয়েছে, ওনার শয়তানের শক্তি রয়েছে অনেক, শয়তানের যত গুনাহের কাজগুলো আছে সবগুলো উনি করছে। এখন ওনাকে আমরা একটা ক্যালকুলেশন যখন আমরা করলাম এভাবে ঠিক টাইট্রেশনের মতো, যে ওনার এখানে যে টাইটারটা রয়েছে, প্রথম হলো ইমান। এই মানুষটা যদি মুসলমান হয়ে থাকে, উনি যদি ইমান আনে যে আমার আল্লাহ এক, নবীজি আমার আল্লাহ রসুল, সুন্দর করে কালেমা পড়ে যখন উনি ইমানটা আনবে, এখন শুধু ইমানটা মুখে আনলে হবে না,
এই আমি যে এখানে দেখিয়েছি যে শক্তিমাত্রা, অর্থাৎ আমি যে টাইটেলটা ইউজ করতেছি তার শক্তিমাত্রা কতটুকু আছে, 99.5% শক্তিমাত্রা আছে। আর ইমানের শক্তিমাত্রাটা হলো এখানে প্রেম, যে প্রেমের শক্তিমাত্রাটা 99.5% আছে কিনা এটা হলো মেন। শুধু ইমান থাকলে হবে না, ইমানের শক্তিমাত্রা মানে প্রেমটা হলো তার শক্তিমাত্রা। আমার আল্লাহর প্রতি প্রেম, নবীজির প্রতি প্রেমের যে শক্তিমাত্রা সেটা যদি ঠিক থাকে তাহলে এগুলো দিয়ে কিন্তু সে তার গুনাহটাকে খুব সহজে নিউট্রালাইজ করে ফেলতে পারবে। অর্থাৎ গুনাহের সাথে যুদ্ধ করে সে গুনাহটাকে খুব সহজে নিউট্রালাইজ করে সে আল্লাহ প্রিয় বান্দা হতে পারে। সেটা কিভাবে? তো প্রেম যদি তার থাকে তাহলে তার ইমান ঠিক থাকবে, অর্থাৎ ইমানের শক্তিমাত্রাটা ভালো থাকবে। সাথে তার ইবাদতটা যদি, যখন তার ইমান ঠিক থাকবে তখন তার ইবাদতের শক্তি বাড়বে। তার একটা বিবেক আল্লাহ পাক দিয়েছেন, সেই বিবেকের শক্তি থাকবে, জ্ঞানের একটা শক্তি থাকবে। সহবতটা কিন্তু অনেক বড় জিনিস, সঙ্গ যেটাকে আমরা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং আল্লাহ বলেছে ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এই যে সহবত, এটা প্রভাবক। আমাদের কেমিস্ট্রিতেও কিন্তু একটা প্রভাবক বলতে কথা আছে। একটা রিয়াকশানে যখন একটা প্রভাবক ব্যবহার করা হয় তখন সেই রিয়াকশানটাকে খুব সহজে, মানে কম সময়ের মধ্যে সেই রিয়াকশানের গতিটাকে বাড়িয়ে দেয়, খুব কম সহজে রিয়াকশানটাকে সে সমাপ্ত করে দেয়। প্রভাবকটা হলো জাস্ট গতি বৃদ্ধি করা। প্রভাবকের একটা শক্তি আছে, হ্যাঁ, ভালো মানুষের সহবত যদি আপনি নিতে পারেন সেখানে একটা শক্তি আছে। আর ভালো পজিটিভ কাজের শক্তি, আপনি ভালো ভালো যে কাজগুলো করবেন আল্লাহর হুকুমের কাজগুলো, তার একটা শক্তি। আচ্ছা, এখন এই মানুষটা তার গুনাহ, সে নফসে আম্মারা বলতে সহজ কথা যেটা আপনারা বুঝবেন, যে সে খুব খারাপ অবস্থায় আছে, তার কোনো আফসোসও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সে খারাপ কাজগুলো করতেছে কন্টিনিউ। এরা নফসে আম্মারা, খুব খারাপ লোক। ধরে নিলাম উনি 99% খারাপ। আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। এখন যখন উনি ইমানটা আনার পরে যখন প্রেম দিয়ে ওনার ইমানের শক্তিমাত্রাটা বাড়ালো, জাস্ট প্রথম কোনো ইবাদত ওনার কিচ্ছু নাই, জাস্ট ইমানের শক্তিমাত্রা বাড়ালো। কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে। আল্লাহর প্রতি এবং আমার নবীজির প্রতি প্রেমের মাধ্যমে। যখন তার ইমানের শক্তিমাত্রা 99.5% হলো, তখন উনি এই কাজগুলো করা শুরু করবে। তার বিবেক, জ্ঞান, স্বভাবত এবং ভালো ইবাদতের কাজগুলো যখন শুরু করতে করতে একটা সময় নফসে আম্মারার যে শয়তানি শক্তিগুলো আছে, ড্রপ আকারে এগুলোর সাথে কিন্তু ফাইট করা শুরু করবে। এবং ড্রপ আকারে ফাইট করতে একটা সময় জায়গায় ঠিক ট্যাকটিশনের মতো একটা সমাপ্তি বিন্দুতে গিয়ে পৌঁছবে। গিয়ে হঠাৎ করে তার ভিতরে একটা নূর, একটা জ্যোতি বা একটা আলো, এখানে যেরকম কালার চেঞ্জ হয় ঠিক ওনার শরীরের ভিতরে একটা কালার চেঞ্জ হবে। অর্থাৎ তার আলোর একটা চেঞ্জ হবে। নেগেটিভগুলোকে দূরে সরে গিয়ে তার পজিটিভ ভাইব্রেশনগুলো জেগে উঠবে এবং পজিটিভ ফ্রিকুয়েন্সিটা জেগে উঠে সেখানে একটা নূর বা জ্যোতি জেগে উঠবে। সেখানে জাস্ট ডাইরেক্টের মধ্যে একটা কালার চেঞ্জের মতো ঘটনা ঘটবে। যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু উনি নফসে লাওয়ামাতে চলে যাবে। নফসে লাওয়ামাটা হলো যে এই মানুষটা এখন কিন্তু অলরেডি একটা পর্যায়ে চলে গেছে, অর্থাৎ ওনার ভিতরে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন উনি কিন্তু ইবাদতে স্বাদ পাবে, আল্লাহকে ডাকার মধ্যে স্বাদ পাবে, নামাজের মধ্যে স্বাদ পাবে, সব কিছু উনি স্বাদ পাওয়া শুরু করবে। হ্যাঁ, এবং নফসে লাওয়ামাতে গিয়ে কিন্তু তখনও তিনি কিছু খারাপ কাজ করবে, আবার কিছু ভালো কাজ করবে। আর খারাপ কাজ যখনই করবে তখনই কিন্তু উনি এটার জন্য কিন্তু আফসোস করবে। ওনার ভিতরে একটা আফসোস আসবে যে আজকে আমি নামাজটা পড়ি নাই, আজকে আমি এই মিথ্যা কথাটা বলে ফেলছি। তখন ওনার ভিতরে একটা আফসোস কাজ করা শুরু করবে সবসময়। তখন উনি নফসে লাওয়ামাতে গিয়ে পৌঁছে যাবে। এই সময় যেরকম টাইট্রেশনে একটা কালার চেঞ্জ হয়, ঠিক এখানে ওনার শরীরের ভিতরে একটা চেঞ্জ চলে আসবে। তখন উনি যদি ওনাকে ক্যালকুলেশন করে এইভাবে, যে ধরে নিলাম ওনার এখানে গুনাহের যে একটা পরিমাণ পার্সেন্টেজ ছিল 210 আমাদের টাইট্রেশনের মতো, প্লাস উনি ভালো কাজ, হ্যাঁ, যে ভালো কাজগুলো করেছে সেটা যদি ওনার ইমানের পটেন্সি, বিশেষ করে এখানে মেন হলো ইমানের পটেন্সি যদি 9.995 99.5% যদি ওনার ইমানের পটেন্সি থাকে, এবং এই ইমানের পটেন্সি দিয়ে যদি উনি ভালো কাজগুলো করা আরম্ভ করে, সেই জায়গাটিতে যদি একটা সময় ঠিক এরকম 41.94 আমরা এখানে যেরকম করেছি, যে ওনার এই গুনাহের কাজগুলোর ঠিক এই 5 গুণ যখনই যাবে, 5 গুণ যাওয়ার সাথে সাথেই এখানে কিন্তু তার ভিতরে একটা কালার, অর্থাৎ তার ভিতরের একটা নূর বা জ্যোতি কিন্তু জেগে উঠবে, আলো জেগে উঠবে, জেগে উনি নফসে লাওয়ামাতে পৌঁছে যাবে। তখন আমরা তার এই যে গুনাহের শক্তিমাত্রা যদি আমরা দেখি যে 99.35% তার গুনাহের শক্তিমাত্রা ছিল, কিন্তু সেটা তার এগেনস্টে কাজ করে, ভালো কাজগুলোর এগেনস্টে যখন সেটাকে নিউট্রালাইজ করার পরে কিন্তু উনি নফসে লাওয়ামাতে গিয়ে পৌঁছে গেল। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে একটা মানুষ যদি 99% খারাপও হয়, গুনাহের মানুষ হয়, সেও কিন্তু তাকে একটা ভালো মানুষ, ইমানদার এবং আল্লাহ প্রিয় বান্দাতে রূপান্তর করতে পারে। এটা একবারে সাইন্টিফিক্যালি প্রুভড। 99.5% খারাপ ধরে নিলাম একটা মানুষ। আর যদি মানুষ এতটুকু খারাপ না হয়, আরও ভালো হয়, হ্যাঁ, ভালো হলে সেখানে দেখা গেল যে আমার এখানে 5 লাগবে না, 2 দেওয়ার পরেই আমার এখানে ওনার কালারটা চেয়ে, অর্থাৎ ওনার ভিতরে জ্যোতি নূর জেগে উঠবে। তো উনি সামান্য একটু ভালো কাজ, ইমানটা আনার পরে সামান্য কিছু ভালো কাজ করার সাথে সাথেই, ভালো একটা সোহবতে যাওয়ার সাথে সাথেই ওনার ভিতরে কিন্তু আলো এবং নূর জেগে উঠবে। যদি ওনার ভিতরে গুনাহের কাজের পরিমাণ কম থাকে, তাহলে আমার এখানে ওনার এই 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এবং সেখানে পটেন্সি চলে আসবে হয়তো আপনার 30
বা 40% পটেন্সি। তো 30-40 বা 20-10% পটেন্সি, অর্থাৎ গুনাহের পরিমাণ যদি আপনার মধ্যে 30% থাকে, 20% থাকে, 40% থাকে, তাহলে আরও সহজে আপনি আপনার ইমানের পটেন্সিটা বৃদ্ধি করে খুব সহজেই কিন্তু আপনি নফসে লাওয়ামাতে গিয়ে পৌঁছতে পারেন, এবং নফসে লাওয়ামাতে গিয়ে আপনার প্রিয় বান্দা কিন্তু আপনি হয়ে গেলেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, যখন আপনি নফসে লাওয়ামাতে চলে গেলেন, এখানে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সমাপ্তি বিন্দুতে আসলেন, কিন্তু এই জায়গাটিতে আপনি যখনই একটা গুনাহের কাজ করবেন, তখনই কিন্তু আপনার কালারটা কিন্তু আবার আগের মতো চেঞ্জ হয়ে যাবে, আবার গুনাহের কালার চলে আসবে। তা আবার যখন আপনি একটু ভালো কাজ করবেন, তখন আবার কালার চেঞ্জ হয়ে কিন্তু আপনার ভিতরে জ্যোতি বা নূরটা জেগে উঠবে। তা আপনি যদি নফসে লাওয়ামাতে যাওয়ার পরে আপনি যদি কন্টিনিউ গুনাহের কাজগুলোকে একটু বন্ধ করে কন্টিনিউ বেশি আপনি যদি ভালো কাজগুলো করেন, ইবাদতের কাজগুলো করেন, আল্লাহ পছন্দের কাজগুলো করেন, এবং আপনার ইমানের পটেন্সি যদি 99.5% ধরে রাখতে পারেন, তাহলে আপনি পৌঁছে যাবেন নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নাটা হলো এমন একটা স্তর যেখানে গিয়ে আপনি রুহের সাথে, অর্থাৎ আপনি একেবারে আল্লাহর কাছাকাছি আপনি পৌঁছে গেলেন, মানে আল্লাহ আপনাকে রিসিভ করে গেলেন, আল্লাহ আপনাকে ফ্রেন্ড হিসাবে আপনাকে রিসিভ করে নেবে। ঠিক আছে, এই পর্যায়ে যখন একটা মানুষ পৌঁছে যায়, তখন কিন্তু সে সহজে কিন্তু আর গুনাহের কাজের মধ্যে কিন্তু নামে না, তার কালারটা কিন্তু বারবার নিচের দিকে, কিন্তু তার গুনাহের শক্তির দিকে আর যাওয়ার কোনো স্কোপ নেই, যেটা আমরা সাইন্টিফিক্যালিও দেখি। অর্থাৎ এখানে যদি আমরা টাইটারের পরিমাণ কিন্তু বেড়ে যায় একটা সময়, তখন কিন্তু আর এটা কিন্তু কালার চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। একদম সহজ যে আমরা যদি একটা মানুষ 99.9%ও খারাপ হয়, সেও খুব সহজে তার ইমানের পটেন্সিটাকে বৃদ্ধি করে ভালো কাজগুলোর মাধ্যমে খুব সহজে নিজেকে আল্লাহ প্রিয় বান্দা বানাতে পারে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা আজকে এমন একটা যুগে আছি, বিজ্ঞানের এমন একটা যুগে আছি, যে যুগে আমি একটু আগে বললাম যে এআই যুগ, আমরা একদম একটা বিজ্ঞানের আপডেট একটা জায়গায় আছি, যে জায়গার মধ্যে আমার সারাক্ষণ হাতের মধ্যে আমার একটা ডিভাইস থাকে, সেই ডিভাইসে আমার কন্টিনিউ নেগেটিভ অ্যাক্টিভিটি, নেগেটিভ ভাইব্রেশনগুলো আমরা দেখছি। তো সেই নেগেটিভটা আপনি দেখছেন, সারাদিন আপনি কত % নেগেটিভ আপনি অ্যাবজর্ব করছেন আপনার বডিতে। আমি একটু আগে বললাম যে আপনার এই বডিটা সম্পূর্ণ সাইন্টিফিক, এখানে প্রত্যেকটা কণা, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আপনার গুনাহের কাজগুলো, রেডিয়েশনগুলো, ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু রিসিভ করছে। তা আপনি সারাদিন যদি নেগেটিভগুলো রিসিভ করে থাকেন, সেখানে কিন্তু আপনি পজিটিভ কতটুকু রিসিভ করেছেন, আপনি মানে ভালো কাজগুলো কতটুকু রিসিভ করেছেন, আল্লাহর পছন্দের কাজগুলো কতটুকু আপনি রিসিভ করছেন, আপনি কি নামাজ পড়ছেন, আপনি কি কোরআন তেলাওয়াত করছেন, আপনি কি ভালো কাজগুলো করছেন, আপনি কি এই যে পজিটিভ, এখন আপনি সারাদিন পরে আপনি দিন শেষে একটু আপনি ক্যালকুলেশন করেন যে আপনি আজকে কত % পজিটিভ করেছেন, কত % নেগেটিভ করেছেন, আপনার ভিতরে কি আসলে কি কালার কোনটা, মানে আপনার ভিতরে কি নূর বা জ্যোতি জেগে উঠেছে। এবং সেটা খুব সহজ বোঝা, যেটা আপনি বলবেন যে ভাই এটা কীভাবে বুঝবো, এটা বোঝা খুব সহজ। সেটা বুঝবেন কীভাবে, সেটা বুঝবেন যে আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে একটা স্বাদ পাবেন, আপনি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ, আপনি একটা স্বাদ পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, স্বাদ পাবেন, প্রত্যেকটা কাজে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, স্বাদ পাবেন, সারাটা দিন আপনার একটা জান্নাতি সুখ ভিতরে আপনার কিন্তু কাজ করবে। তখন আপনি বুঝবেন যে না, আপনার ভিতরে কিন্তু লাইট বা জ্যোতিটা কিন্তু জেগে আছে, আল্লাহ আপনার সাথে আছে। কিন্তু যখনই আপনার শরীরটা ভার হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো, নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো, নেগেটিভ ভাইব্রেশনগুলো, শয়তানের জিনিসগুলো করতে যখন আপনার কালারটা লাল হয়ে যাবে, অর্থাৎ শয়তানি কালারটা চলে আসবে, তখন আপনি দেখবেন যে ইবাদতেও স্বাদ পাবেন না, নামাজেও স্বাদ পাবেন না, কোনো কিছুতে আপনার ভালো লাগবে না, কমফোর্ট লাগবে না, মনে শান্তি লাগবে না, কোনো কিছুতে আপনার পারিবারিক বলেন, আপনার দাম্পত্য জীবন, আপনার ওয়াইফের সাথে কথা বলতে ভালো লাগবে না, আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলতে ভালো লাগবে না, হিংসা, লোভ সব কিছু আপনাকে অ্যাটাক করে ফেলবে। সুতরাং খুব সহজ, এই ক্যালকুলেশন থেকে খুবই সহজ যে আমরা কিন্তু খুব খারাপ একটা মানুষ হলেও খুব সহজে আমরা কিন্তু শুধুমাত্র ঈমান, আল্লাহর প্রতি যদি আমরা 99.5% ঈমান আনতে পারি প্রেমের মাধ্যমে, আর বাকি আল্লাহর হুকুমের কাজগুলো, ইবাদত থেকে শুরু করে সব কিছু যদি আমরা করতে পারি, পজিটিভ কাজগুলো করতে পারি, দেন খুব সহজে আমরা কিন্তু নফসে মুতমাইন্নাতে গিয়ে আল্লাহ প্রিয় বান্দাতে রূপান্তর হতে পারি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই আর যুগে বিজ্ঞানের সর্বোচ্চ স্তরে এসে তোমরা যারা আমার স্টুডেন্ট ভাইয়েরা আছো, ছোটো ভাইয়েরা আছো, তোমরা যারা এই যুগে তোমরা নিজেদেরকে এই যুগের স্মার্ট দাবি করো, তোমরা যদি একটু, এই শুধু না, একটা ট্যাকটিশিয়ানকেও যদি, মানে একটা বিজ্ঞানের একটা থিওরিকেও যদি তোমরা একটু জাস্ট এটা নিয়ে গবেষণা করো, তাহলে তুমি তোমার এই টোটাল বডিটাকে তুমি কীভাবে ভালো রাখবা, এটা তোমার জন্য মানে বোঝা অনেক সহজ হয়ে যাবে। ইটস ভেরি প্র্যাকটিক্যাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ সবাইকে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।